তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বংবাটে। তো ক্লাস 10 এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা মাথার উপরে চলে এসেছে। এই সময় তোমরা বুঝতে পারছো না কোনটা ছাড়বো কোনটা করবো, কোন বড় কোশ্চেনগুলো করবো না, কোন বড় কোশ্চেনগুলো করবো না। তো সেই চিন্তা আজকে ছেড়ে দাও, কারণ আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হিস্ট্রি 4 নম্বরের সাজেশন। তো ভিডিও শুরুতে বলে থাকি, যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, এবং যারা ভিডিওটিকে দেখছো কিন্তু লাইক করোনি এখনো তারা লাইক করে দাও। এবং এই ভিডিওটি যদি পিডিএফ দরকার হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো পিডিএফ বলে, তোমরা ড্রাইভ আকারে পিডিএফ গুলো পেয়ে যাবে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে প্রথম চ্যাপ্টার হলো সংঘবদ্ধতার গোড়ার দিকে। তো সেখান থেকে প্রথম কোশ্চেন কি, মহারানী ঘোষণাপত্রের তাৎপর্য বিশ্লেষণ করো। এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? তো 2 নম্বর কি করলাম, মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাঙালি মূলক কি ছিল, শিক্ষিত বাঙালি এটাকে মেনে নিয়েছিল কি মেনে নেয়নি, কেন মেনে নেয় সেটা লিখতে হবে। তো 3 নম্বর কি, জাতীয়তাবাদের বিকাশে ভারত সভা, মোস্ট ইম্পর্টেন্ট। গোড়া, বর্তমান ভারত, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত, রবীন্দ্রনাথের গোড়া এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আনন্দমঠ সম্পর্কে বা এই আনন্দমঠের ভূমিকা কি ছিল। এখানে এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট, বর্তমান ভারত ও ভারত সভা, আর এইগুলো তোমরা মানে গোড়া আর আনন্দমঠ এটা তুমি দেখতে পাবে, ঠিক আছে? তো 4 নম্বর কি, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। এবার এই কোশ্চেনটা যদি এইভাবে ঘুরিয়ে আসে যে নবগোপাল মিত্রের জাতীয়তাবাদ বিকাশে ভূমিকা কি ছিল, তখন কিন্তু এই হিন্দু মেলা প্রতিষ্ঠানের কথাটা আসবে। অর্থাৎ মানে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আসতেই পারে, এমনটা নয় যে স্ট্রেট লাইন কোশ্চেন চলে আসবে শুধু স্ট্রেট লাইনে লিখে দেবো, কিন্তু না, কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আসতেই পারে, ঠিক আছে? এবার চলে আসছে চ্যাপ্টার নাম্বার 5। তো আমাদের নেক্সট চ্যাপ্টার হলো বিকল্প চিন্তা ও উদ্যোগ, অর্থাৎ 5 নম্বর চ্যাপ্টার। সেখান থেকে প্রথম কোশ্চেন কি, বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বিটিআই এর ভূমিকা আলোচনা করো। বিটিআই বলতে কি, বেঙ্গল টেকনিক্যাল কলেজ, এর ভূমিকা আলোচনা করো, ঠিক আছে? নেক্সট কি, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারে আলোচনা করো। তারপরে কি, টিকা লেখো বসু বিজ্ঞান মন্দির জগদীশ চন্দ্র বসু দ্বারা স্থাপিত, আর আইএসএস ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কাল্টিভেশন অফ সায়েন্স এর উপরে টিকা লেখো, ঠিক আছে? এই কোশ্চেনটা আমরা এইভাবে ঘুরে আসতে পারে যে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে বা বিজ্ঞান শিক্ষার প্রসারে, এইভাবে আসতে পারে যে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে বা বিজ্ঞান শিক্ষার প্রসারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা লেখো। মানে আমি এটাই বলছি তোমাদের শুনেছি, কোনোদিন ইতিহাসের কোশ্চেন সোজাসুজি বা স্ট্রেট লাইনে আসবে না, অনেক সময় ঘুরিয়েও দিয়ে দেয় কোশ্চেন, ঠিক আছে? কখনো কখনো 2 নম্বরের কোশ্চেন 4 নম্বর দিয়ে দেয়, এরকম পর্ষদ থেকে এরকম নিয়ম আছে, বুঝলে? এই জন্য প্রবলেম হতে পারে। তো তোমরা মানে এর বিকল্প যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে যাবে, মানে এই একটা কোশ্চেনে কত রকম কোশ্চেন হতে পারে সেগুলো কিন্তু দেখে যাবে, ঠিক আছে? তো 4 নম্বর কি, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা, বা এটা ঘুরিয়ে আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন, এটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে। 5 নম্বর, তো 5 নম্বর কি, ছাপাখানার বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বা বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখানে কারিগরি শিক্ষার ক্ষেত্রে বিটিআই এর ভূমিকা আর ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক, এই দুটো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এইটাও কিন্তু ইম্পর্টেন্ট সেরকমই, ঠিক আছে? আর এগুলো তোমরা দেখে রাখবে, ছেড়ে চলে যাবে না, মানে দেখে রাখবে জিনিসগুলো। তো 5 নম্বরে এই কটাই কোশ্চেন ছিল 4 নম্বরে। তো এবার চলে যাচ্ছি 6 নম্বর চ্যাপ্টারে। তো এবার আমাদের চ্যাপ্টার নাম্বার 6 এবং শেষ চ্যাপ্টার, কারণ প্রত্যেকটা স্কুলে আমি সিলেবাস দেখলাম যে ওখানে 3 থেকে 6 কিংবা 4 থেকে 6 পর্যন্তই আছে পরীক্ষা হবে, বা 3 থেকে 6 কিংবা 4 থেকে 6 পর্যন্ত পরীক্ষা হবে। তাই জন্য আমি 6 পর্যন্ত করেছি। যদি কারো 7 ও 8 পরীক্ষা হয়ে থাকে নিচে কমেন্টে লিখে দিও, তাহলে তোমরা সেখান থেকে সেটারও সাজেশন পেয়ে যাবে। তো 6 নম্বর চ্যাপ্টার অর্থাৎ বিশ্বের শ্রমিক, বামপন্থী এবং কৃষকদের আন্দোলনের কোশ্চেনগুলো কি কি। টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বারদৌলি সত্যাগ্রহ টিকা লেখো, বা অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC, ঠিক আছে? লিখে দিন নামটা। ঠিক আছে? তাহলে ভারতের জাতীয়তাবাদ বিকাশে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে? এই কোশ্চেনটা তেমনই ইম্পর্টেন্ট। এই টিকা লেখো একা আন্দোলন, মাদারিবাসী যেটা নেতৃত্ব দিয়েছিলেন সেই একা আন্দোলনের টিকা লেখো। 4 কি, কংগ্রেস সমাজতান্ত্রিক উদ্ভব হয় এই করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভিডিওটিতে এই পর্যন্ত এসে থাকলে একটা কমেন্ট করে দিও, এবং আমি আগেও বললাম যদি এই ভিডিওটির পিডিএফ দরকার হয়ে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও পিডিএফ বলে, তোমরা ড্রাইভ ফাইলের আকারে পিডিএফ গুলো পেয়ে যাবে। এবং ভিডিওটিতে এই পর্যন্ত এসে থাকলে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।